ক্লাস 12 আজকে আমরা রোগ এবং স্বাস্থ্যের পরের যে অংশটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাথোজেন কিভাবে কাজ করে বা রোগ বিস্তার কিভাবে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্যাথোজেন কাকে বলে। প্যাথোজেন কাকে বলে? তো প্যাথোজেন হচ্ছে সেই সব পদার্থ বা সেই সব জিনিস যা আমাদের শরীরে রোগের সংক্রমণ ঘটায়, তাকেই আমরা বলি প্যাথোজেন। তো প্যাথোজেন কিভাবে কাজ করে? প্যাথোজেন ইনফেকশন সৃষ্টি করে। ইনফেকশন বা সংক্রমণ। এই প্যাথোজেন বা প্যাথোজেনের প্রভাবে কি হয় না সংক্রমণ বা ইনফেকশন হয়। এবার এই ইনফেকশন বা সংক্রমণ কাকে বলে না, কোনো একটা প্যাথোজেন যখন শরীরে প্রবেশ করে সেই শরীরে সংখ্যা বৃদ্ধিকে সেই প্যাথোজেনটির সংখ্যা বৃদ্ধিকে বলা হয় ইনফেকশন বা সংক্রমণ। ঠিক আছে, এরপর যেটা এই প্যাথোজেন আমাদের শরীরে ঢুকলো এবং সংক্রমণ হলো, সংক্রমণের ফলে রোগ লক্ষণ প্রকাশিত হলো। রোগ লক্ষণ মানে বিভিন্ন ধরনের হতে পারে, জ্বর হতে পারে, পেট খারাপ হতে পারে, বা আরো গায়ে ব্যথা হতে পারে। তো বিভিন্ন ধরনের যে বমি হতে পারে, বিভিন্ন ধরনের রোগ লক্ষণ। তো প্যাথোজেনের শরীরে প্রবেশ থেকে রোগ লক্ষণ, এই মাঝখানের যে পিরিয়ডটা এটাকে বলা হয় হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড। তার মানে কি, প্যাথোজেনের শরীরে প্রবেশ থেকে রোগ লক্ষণ প্রকাশের মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এই ইনকিউবেশন পিরিয়ডেই কি হয় না সংক্রমণ হয়। সংক্রমণ বলতে সংখ্যা বৃদ্ধি হয়, প্যাথোজেনের সংখ্যা বৃদ্ধি হয়। তো ইনকিউবেশন পিরিয়ড নিউমোনিয়ার ক্ষেত্রে 1 থেকে 3 দিন হতে পারে। টাইফয়েডের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাই যে শরীরে সংক্রমণ হয়েছে 7 দিন আগে, 7 থেকে 20 দিন পর দেখা যাচ্ছে যে সে তার রোগ লক্ষণ প্রকাশিত হচ্ছে। সেটা সর্দি কাশি জ্বর হতে পারে বা বিভিন্ন ধরনের। এরপর যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে রোগের এজেন্ট। রোগের এজেন্ট তার মানে কি, কার থ্রু দিয়ে রোগটা আমাদের শরীরে আসছে বা কিসের জন্য আমাদের শরীরে রোগটা সৃষ্টি হচ্ছে। রোগের এজেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। কি কি? প্রথম যেটা সেটা হচ্ছে জৈবিক, যেরকম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এককোষী কোষ, এগুলো জৈবিক। তারপর হচ্ছে পুষ্টিগত। পুষ্টিগত পুষ্টিগত মানে কি না, কোনো রকম ভাবে যে আমাদের শরীরে কোনো একটা পদার্থ বেশি হয়ে যাচ্ছে, মানে খাওয়ার হিসেবে যেটা আমরা খাচ্ছি, পুষ্টি হিসেবে যেটা আমরা গ্রহণ করছি, সেটা কোনোটা বেশি হয়ে যাচ্ছে বা কোনোটা কম হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না শরীরে রোগ লক্ষণ প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে পুষ্টিগত। তারপর সেটা হচ্ছে রাসায়নিক এজেন্ট। রাসায়নিক এজেন্টের মধ্যে কি কি আসবে? রাসায়নিক এজেন্টের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন ইউরিয়া হতে পারে, বিভিন্ন ধরনের হরমোন হতে পারে। এছাড়া বাইরের যে বিভিন্ন ধূলিকণা বা ধাতব উপাদান, এগুলোর ফলে যখন রোগ সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে রাসায়নিক এজেন্ট। অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে যখন রোগ সৃষ্টি হয় তখন তাকে সেগুলো হচ্ছে রাসায়নিক এজেন্ট। তারপর হচ্ছে ভৌত এজেন্ট। ভৌত এজেন্টটা কি না, ভৌত এজেন্টটা হচ্ছে ধরো খুব বেশি পরিমাণে তাপ বেড়ে গেছে, তার ফলে কি হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে বা সানস্ট্রোক হচ্ছে, বা প্রচন্ড শীত বেড়ে গেছে, তার ফলে আমাদের শরীরে একটা রোগ লক্ষণ প্রকাশিত হচ্ছে। এই ভৌত যে এজেন্টগুলো তাকে এজেন্টগুলোর মধ্যে তাপ, শৈত্য এগুলো হতে পারে, বা বর্ষা। আচ্ছা, এরপর হচ্ছে যান্ত্রিক। যান্ত্রিকটা কি? যান্ত্রিক হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের ফলে হয়তো
কারোর হাত কেটে বাদ দিতে হলো বা পা কেটে বাদ দিতে হলো বা হাত ভেঙে গেল, এগুলো তো এক ধরনের রোগ। এগুলো হচ্ছে যান্ত্রিক এজেন্টের প্রভাবে এই রোগগুলো হয়। রোগ নয় মানে অসুস্থ হয় মানুষ। এই গেল তোমাদের রোগের এজেন্ট। এরপর হচ্ছে রোগের বিস্তার। রোগ কিভাবে বিস্তার লাভ করে? রোগের বিস্তার, রোগের বিস্তারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ বিস্তার, আর একটা হচ্ছে পরোক্ষ বিস্তার। প্রত্যক্ষ বিস্তার কি না, যখন রোগ জীবাণু সরাসরি আমাদের শরীরে প্রবেশ করছে সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বিস্তার। যেরকম সংক্রামক রোগের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সংস্পর্শের মাধ্যমে মানে কোনো একজন রোগীর সংস্পর্শে এলে সেই রোগটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সংস্পর্শে। ড্রপলেট মানে সর্দি কাশি হাঁচির ফলে যেসব ছোট ছোট মানে থুতুর কণা বা শ্লেষ্মা কণা ছড়িয়ে পড়ছে বাইরে, তার মাধ্যমে যখন রোগ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ড্রপলেটের মাধ্যমে বিস্তার। এছাড়া প্লাসেন্টার মাধ্যমে, প্লাসেন্টা মানে মাতৃদেহ থেকে যখন শিশুর দেহে রোগ সঞ্চারিত হচ্ছে সেটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে। তারপর হচ্ছে মাটি থেকে যখন রোগ সরাসরি আমাদের শরীরে চলে আসছে সেটা হচ্ছে প্রত্যক্ষ বিস্তারের মধ্যেই পড়ছে। বা কোনো কুকুর কামড়ে দিল কামড়ের মাধ্যমে, কুকুর কামড়ে দিল বা বিড়াল কামড়ে দিল, তার ফলে হয়তো কোনো একটা রোগ র্যাবিস রোগ সৃষ্টি হলো, এটা হচ্ছে কামড়ের মাধ্যমে বিস্তার হলো। মানে সরাসরি যখন জীবাণুটি আমাদের শরীরে প্রবেশ করছে তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বিস্তার। পরোক্ষ বিস্তার কি না, জীবাণুটি অন্য কোনো প্রাণীর দেহে আছে, সেই প্রাণী যখন আমাদের শরীরে এসে কামড়াচ্ছে বা আমাদের শরীরে এসে বসছে তখন রোগের পরোক্ষ বিস্তার করছে। যেরকম মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, কিন্তু ম্যালেরিয়া তো মশা কামড়ের মানে মশার রোগটা দিচ্ছে না আমাদেরকে, মশার মধ্যে যে প্যাথোজেন রয়েছে সেই প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করলে তখন ম্যালেরিয়া হচ্ছে। তো এই গেল রোগের বিস্তার। রোগ কিভাবে, এবার হচ্ছে কি না প্যাথোজেন কিভাবে রোগ সৃষ্টি করে। প্যাথোজেন দুভাবে আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে। একটা হচ্ছে আমাদের শরীরের কলা কোষ এবং কলাকে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করতে পারে, বা টক্সিন ক্ষরণের মাধ্যমে, মানে টক্সিক পদার্থ, টক্সিক মানে বিষ জাতীয় পদার্থ ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে। তো এরপর আসছি আমরা রোগ দমন। রোগ দমন কিভাবে করব? রোগ দমন আমরা সুস্থভাবে থেকে বিভিন্ন ধরনের প্রিকশন নিয়ে, যেরকম এখন আমরা মাস্ক পরছি, হাত স্যানিটাইজ করছি রোগ থেকে বাঁচার জন্য, বা ধরো এই মাস্ক পরছি এটা। এছাড়া হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাত্রা গড়ে তোলা, সঠিক সময় ঘুমানো, সঠিকভাবে খাদ্য গ্রহণ, সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ। তো এগুলোর মাধ্যমে আমরা রোগকে দমন করতে পারি। বা ভ্যাকসিনেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, বিভিন্ন রোগের ভ্যাকসিন নেওয়া, তো এর মাধ্যমে আমরা রোগকে দমন করতে পারি। আজকে এই অবধি, এর পরের দিন থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব।